দর্শক, সংসদে এই মুহূর্তে কি হচ্ছে, সরকার কি চায় আর বিরোধী দল কি চায়, এটা দেখার জন্য আমি একটা ক্লিপ দেখাচ্ছি আপনাদেরকে। এটা দেখলেই বুঝবেন যখন সালাউদ্দিন আহমেদ বক্তব্য রাখছেন তখন ডাক্তার শফিকুর রহমানের মুখ যে কতটা কালো হয়ে আছে এটা বুঝতে পারবেন। দেখেন, জনরায়কে সম্মান দিতে হবে, কিন্তু সেটা সাংবিধানিকভাবে দিতে হবে, আইনগতভাবে দিতে হবে। এখানে ইমোশনের কোনো জায়গা নাই। রাষ্ট্র ইমোশন দিয়ে চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে, আইন দিয়ে, কানুন দিয়ে। তা আমরা সেইভাবে যাই। আমি বিরোধী দলের বিরোধী দলে না থাকে যথেষ্ট সম্মানের সাথে এটা প্রস্তাব দিতে চাই যে আসুন আমরা কার্য উপদেষ্টা কমিটিতে সে বিষয়ে আলোচনা করি, কখন সংবিধান সংশোধনের জন্য আমরা বিল উত্থাপন করতে পারবো এবং জুলাই জাতীয় সনদকে আমরা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা জাতির কাছে অঙ্গীকার করেছি যে জুলাই জাতীয় সনদ ঐতিহাসিকভাবে যেভাবে স্বাক্ষরিত হয়েছে রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে তার প্রতিটি শব্দকে আমরা সম্মান করি। বুঝতে পারছেন? এই কথার মধ্য দিয়ে কিন্তু পরিষ্কার সালাউদ্দিন আহমেদ বলছেন যে আমরা জুলাই সনদকে সম্মান করি, কিন্তু রাষ্ট্র আবেগ দিয়ে চলে না, রাষ্ট্র যুক্তি দিয়ে চলে, রাষ্ট্র আইন কানুন দিয়ে চলে। আমরা সেভাবে অগ্রসর হব এবং সংবিধান সংশোধন আমরা কিভাবে করব, চলেন আমরা কার্য উপদেষ্টা কমিটিতে বসে ঠিক করি। যখন এই কথা বলছে তখন কিন্তু শফিকুর রহমান বুঝে গেছেন যে বাইরে থেকে জুলাই সনদ গণভোটের নামে যেগুলি চাপানো হয়েছে, যে এইগুলোর মধ্য দিয়ে 30 দিনের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং সংবিধান সংস্কার পরিষদ জুলাই সনদ যেটা গণভোটের মাধ্যমে রায় হয়েছে সেই গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, কিন্তু সেটা আসলে হবে না। এই জন্যই সালাউদ্দিন আহমেদ বা সরকারি দলের লক্ষ্যটা হচ্ছে সবকিছুকে সংসদের মধ্যে নিয়ে আসা। আর শফিকুর রহমান জামাত বা এনসিপির লক্ষ্য হচ্ছে না, আমরা বাইরেই তো এগুলি ঠিক হয়েছে, বাইরে এই বিষয়গুলি ঠিক হয়েছে, এখন এটা যা শুধু প্রস্তাব আসবে আর প্রস্তাবের পক্ষে হ্যাঁ সবাই হ্যাঁ বলবে, বা মানে না বলার কোনো অবকাশ নেই, যেহেতু এটা আগেই জনগণ এটা গণভোটের মাধ্যমে রায় দিয়েছে। কিন্তু এটা বোঝার দরকার যে এই 134টা অধ্যায় সংস্কারের তার অনেকগুলোতে নোট অফ ডিসেন্ট আছে, অর্থাৎ এগুলো পাশ করলে এই সমস্যা হবে, সে কারণে বিএনপির আপত্তি আছে। এর বাইরে কি আছে? এর বাইরে একটা বিষয় বলবো, যেটা কিছুক্ষণ আগে দেখলাম যে আপিল বিভাগ ওই তত্ত্বাবধায়ক সরকার যেটা কোর্ট পাশ করেছে তার পূর্ণাঙ্গ রায়টা প্রকাশ করেছে, সেইটা হয়তো হবে, কিন্তু এর বাইরে যে নানা বিষয়, সেই বিষয়গুলি অনেকগুলি হয়তো হবে না। আর যেটাই হোক না কেন, এইটা এইভাবে বলা যাবে না যে এটা তো মানে মানে গণভোটের ভোট জয়যুক্ত হওয়ার মধ্যে দিয়ে এটা পাশ হয়ে গেছে, এটা বলার কোনো অবকাশ রাখবে না। সবকিছু সংসদ সার্বভৌম। এখন সংসদে একটার পর একটা প্রস্তাব আসবে যে কোনটা বাস্তবায়ন করা যাবে, কোনটা বাস্তবায়ন করা যাবে। এটা বুঝেই সম্ভবত শফিকুর রহমানের মুখটা দেখছেন না, যে দুইবার দেখানো হলো, দুইবারই কিন্তু কালো হয়ে আছে। বুঝতে পারছে যে এখানে যেহেতু সংখ্যাগরিষ্ঠতা আছে সরকারি দলের, সুতরাং এইটা নিয়ে বেশি দূর অগ্রসর হওয়া যাবে না। যদি সংসদ এখন বলে যে আমরা ঠিক আছে, যা কিছু প্রস্তাব আসেন সংসদে পেশ করেন, উপস্থাপন করেন, সেগুলি আর হবে না। এটা একদম পরিষ্কার হয়ে গেল আজকে সালাউদ্দিন আহমেদের বক্তব্য এবং শফিকুর রহমানের মুখভঙ্গি দিয়ে পরিষ্কার বোঝা গেল যে যা কিছু হয়েছে গত 18 মাসে, সেইগুলো সব কিছু তার দায় এই সংসদ এই সরকার নেবে, এটা মনে করার কোনো কারণ নেই।